রাইল আমারে কিনা দিছে একটা লেটেস্ট মডেলের মোবাইল। আমার বড় ফুপু থাকে মাগুরা, বর্তমানে থাকে বগুড়া। বগুড়া থেকে পাঠাই দই, দইয়ের সাথে দিলাম খই, আরো দিলাম চিরা, পেট ভরে খাইয়া গেলাম সাতক্ষীরা। সেখান থেকে খুলনা, নাই তার তুলনা, মাগার মাথা হয়ে গেল চাঙ্গা। আমার ছোট ভাই আনিসুর রহমান রাঙ্গা থাকে চুয়াডাঙ্গা, সেখানে গিয়ে কিনলাম 1 কেজি কামরাঙ্গা। বন্যায় ধরবো মাছ, কিনবো জালি, যাবো তাই নোয়াখালী। এবারে চট্টগ্রামের কথা বলি। চট্টগ্রামে বন্ধুর বাড়ি, গাড়ি চড়িয়া যাইতে দেখি শাড়ি পরিহিত কিছু নারী হাড়ি ভর্তি পানি নিয়ে সারি সারিভাবে চলছে। দৃশ্যটি আমার কাছে লাগলো খুব ভালো। সমুদ্র দেখতে কক্সবাজার চলো। সেখান থেকে গেলাম বান্দরবান, কি সুন্দর আসমানের চান, যেজন দেখিতে চান সেজন রাঙ্গামাটি চলো গান। সেখান থেকে গেলাম বরগুনা, বরগুনা যাইয়া দেখি লোকজন ধরতেছে পোনা, পোনা তো নয় যেন খাঁটি সোনা, সেগুলো নিয়ে বিক্রি করে নেত্রকোনা। রাজশাহীতে বড় বড় আম, খাইতে মজা, দাম অনেক সস্তা, কিনলাম কয়েক বস্তা। জয়পুরহাট থেকে ভাগনা আমার যাবে ব্রাহ্মণবাড়িয়া, যাবে কেমন করিয়া, চিন্তা নাই বাসে চড়িয়া। সেখান থেকে গেলাম বরিশাল, বরিশালে যাইয়া দেখি শুধু নদী আর খাল, সেই খালে কিছু লোক বেসামাল হইয়া ধরতেছিল মাছ। আমি এই বরিশালের কথা লাল কালিদা লিখিয়া রাখিব, যাতে আমার চিরকাল মনে থাকে। এবারে শনিবারে মানে শনি গেলাম ফেনী, ফেনী যাইয়া 1 কেজি চিনি কিনিয়া পানি দেয়া গুল্লা খাইয়া দিলটা ঠান্ডা করিয়া গেলাম নাটোর। নাটোরের কাঁচাগোল্লা খাইতে খাইতে রাজবাড়ি পাড়ি দিতে দেখি কিছু ভাঙ্গা গাড়ি সরাসরি। কিছুক্ষণ আগে সেখানে হইয়াছে মারামারি, সরকার সেখানে আইন করেছে কড়াকড়ি, যাতে কেউ ঢুকিতে না পারে সরাসরি। সেখান থেকে গেলাম পাবনা, পাবনায় যাইয়া পাগলাগারদের সামনে দিয়ে যাওয়ার সময় দেখি একটা পাগলের স্মরণে অন্য সব পাগল তাকে চরণে বরণ করে নিয়ে গেল। তাদের এই ধরনটা আমার চিরকাল স্মরণ থাকিবে। আবার আমার পথ চলা, এবারে দ্বীপের জেলা ভোলা, ভোলা থেকে যশোর, যশোরে যাইয়া দেখি সেখানে বসেছে জারি গানের বিশাল এক আসর। সেই আসরের প্রথম সারির গায়কদের দেওয়া হবে একটা গাড়ি পুরস্কার। সেখান থেকে গেলাম বাগেরহাট, বাগেরহাটের পরিবেশটা লাগলো খুব বেশ। এখন আমি কি করি, গেলাম খাগড়াছড়ি, খাগড়াছড়ি নাই আরাম, একলা থাকলাম কুড়িগ্রাম, কুড়িগ্রাম থেকে লালমনিরহাট, লালমনিরহাটে যাইয়া দেখি সেখানে বসেছে হরেক রকম পণ্যর অন্যরকম হাট। সেই অন্যরকম হাটে উপস্থিত হইয়াছে গণ্যমান্য স্বনামধন্য জঘন্য নগণ্য ব্যক্তি এসেছে পণ্য ক্রয় করিবার জন্য। সেখান থেকে গেলাম ময়মনসিংহ, ময়মনসিংহ যাইয়া দেখি একটা দোকানে ক্রেতা বিক্রেতাদের মধ্যে লেগেছে দ্বন্দ্ব। আমি সেখানে যাইয়া ছন্দ দিয়া সেই দ্বন্দ্ব বন্ধ করিয়া এক আনন্দময় পরিবেশ সৃষ্টি করিলাম। এই আনন্দময় দৃশ্যটা কিন্তু মোটেও মন্দ নয়। এমন সময় একটা লোক দৌড়ে এসে আমাকে কয়, বাড়ি আমার গাইবান্ধা, মাস্তান দিয়ে দিতে দিতে চান্দা, আমার ব্যবসা চলতেছে মন্দা, এখন আমার কান্দা ছাড়া কোনো উপায় নাই। এখন আমি কি করি? বললাম, যাও তুমি ঠাকুরগাঁও, সেখানে গিয়ে লাউয়ের ব্যবসা করে খাও। সেখান থেকে গেলাম ঝালকাঠি, আমার জীবনটাই মাটি, গেছে পকেট কাটা, পকেটে ছিল ৮০০০ টাকা। অবশেষে ঢাকা এসে ১০০০ টাকা নিয়ে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। সেখান থেকে গেলাম সিলেটে, একটু লেটে ভাইয়ার অফিসের গেটে একটা মেটে পোশাক পরিহিত বেটে লোক পেটে হাত দিয়ে হেঁটে হেঁটে আমাকে বলিল, কাকে চাই? আমি কথা কেটে বলিলাম, ম্যানেজার সাহেব আব্দুল হাই আমার বড় ভাই, তার সঙ্গে দেখা করিতে চাই, তাকে কোথায় পাই? সে বলিল, কোনো চিন্তা নাই, এইখান দিয়া যান, যাইয়া দেখেন আপনার ভাই যান ভিতরে খাইতেছে পান। আমি ভিতরে যাইয়া বলিলাম, ভাই আমরা পরিবারের সবাই মিল্লা ঝিল্লা কুমিল্লা যাইতে চাই। ভাইজান হলো রাজি, কুমিল্লা থেকে ফিরলাম আজি। সেখান থেকে গেলাম পঞ্চগড়, পঞ্চগড় যাইয়া হইল আমার জ্বর, হাতের কাছে পাইলাম না কোনো ডক্টর, লাগতেছিল ডর, সেখান থেকে হলাম ট্রান্সফার। গেলাম কুষ্টিয়া, কুষ্টিয়ায় যাইয়া বৃষ্টি মোড়ে সৃষ্টি হোটেলের সামনে যাওয়ার সময় আমার দৃষ্টি পড়লো হোটেলের মিষ্টির উপর। সুন্দর সুন্দর সন্দেশ, খাইতে লাগলো বেশ, বাংলাদেশের জেলার নাই শেষ। না, আগে গঞ্জের কথা বলি, চাঁপাইনবাবগঞ্জ, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, সুনামগঞ্জ, এবার পুর, রংপুর, দিনাজপুর, শরীয়তপুর, গাজীপুর, শেরপুর, পিরোজপুর, পুরে পুরে আসলাম অনেক দূর। এখন একটু থামি, না এখন আমি চলি। আগে যাব ঝিনাইদহ, তারপর যাব পটুয়াখালী।
আপনাদের সাথে আবার আমার হবে দেখা, কিন্তু কবে দেখা হবে সেই কথা নাই জানা। নাম আমার আকাশ, বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ থানা। আকাশের এই 64 জেলা, আকাশের এই 64 জেলা কেমন লাগছে আপনাদের? ভালো লাগে নাই? যারা হাতে তালি দেন না তাকে সমস্যা কি? হাতে তালি দিতে মনে চান না? হাতে কি ফুসকা পড়ছে? হ্যাঁ, পোলাপান কত কাজ করে, কাজের মাঝে তাদের প্রতিভা বিকশিত করতেছে, আপনারা কেউ তালি দেন না, এটা কিন্তু কথা?